নমস্কার বন্ধুরা, বদবাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন বাইরেটা দেখা যাক। কাল অনেক বৃষ্টি দিয়েছে, অনেক ঝড় তুফান দিয়েছে। পাশের বাড়িটা যে দেখতে পাচ্ছেন তার পিছনে সুপারি গাছ পড়ে গিয়েছে, অনেক জলও আছে। আমাদের এখানে অল্প বৃষ্টি দিলে গলিতে সামনেটায় জল হয়ে যায়। সকালবেলা ছাদে খুবই ভালো লাগে, হালকা একটা হাওয়া বইছে। আর এখানে দেখুন কি সুন্দর জবা ফুল ফুটে আছে। মাম্মাম ঘুমোচ্ছে। মাম্মাম যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে ঠাকুরের কাজটা সেরে নেব। ঠাকুর ঘরে সকাল সকাল ঠাকুরের কাজটা সেরে নিলে ভালো লাগে। ঠাকুরের কিছু বাসন আগের দিন আমি ধুইনি, তাই সকালবেলা একটু চাপ হয়ে যায়। বাসন ধুইয়ে ঠাকুরের ঘর মোছা করে এবার ভাবছি মামামকে উঠাবো। অনেক ডাকাডাকি করে মহারানী উঠলো। এবার ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ টাশ করিয়ে রেডি করিয়ে দিলাম। সকালবেলা উঠে ও যতক্ষণ না চুল আঁচড়ানো হচ্ছে, ক্রিম টিম দেওয়া হচ্ছে, ঘ্যানের ঘ্যানের করতেই থাকবে। ওর মুখ ধোয়া হয়ে গেলে ওকে একটু সাজুগুজু করিয়ে দিতে হবে। খুব খুশি হয়ে যায়। সব বাচ্চারাই এরকম করে। তারপর বিছানা গুছিয়ে নিলেন, অল্প কাজ করে নিয়েছি। এসে গেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। এদিকে ওর পাপা যাবে স্কুলে, ওর জন্য রান্না বসিয়ে দিয়েছি। বেশি কিছু করিনি, আজ সকালে সিম্পল রান্না করেছি। মাম্মামকে এদিকে দুধ বানিয়ে খাইয়ে দিয়েছি, আমি নিজের জন্য চা করছি। এই দেখুন, বললাম না দুষ্টুমি। চা করতে করতে এদিকে পিছন দিকে তাকিয়ে এদিকেও আমার পিছন পিছন এসে গেছে। হয়ে গেছে আমার চা। এবার চা নিয়ে বসবো। এদিকে ওর পাপ্পা গিয়েছে বাজারে। বাজার থেকে অল্প রুটি, শুকনো রুটি, নরম একদম তুলতুলে নরম রুটি, গরম গরম রুটি এনেছিল, আর ছানার ঘুগনি এনেছিল। ওগুলো নিয়ে বসে গেছি। আর আজ সকালে উনি কামাই করেছেন, পড়াশুনো নেই, খেলতে বসে গেছেন। ওনার সাথে মাম্মাকেও বসতে হবে। ওই সারাদিনের কাজের ফাঁকে অল্প ওকেও টাইম দিতে হয়, যতদিন না স্কুলে যাচ্ছে। অ্যাডমিশন এখনও হয়নি, কাল বাদ পরশু অ্যাডমিশন হবে। পয়লা বৈশাখে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তখন ওই খেলনাটা দেখে ও কিনতে চাইলো। আমি অতটা জানিও না, কী যেন বলে এটাকে। অল্প কাটাকুটি করে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবার একে একে রান্না চাপিয়ে দেবো। আজ হচ্ছে সিম্পল রান্না করেছি, শস্য দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে বেগুন দিয়ে করেছি শুকনো শুকনো করে ছোটো মাছের করু। এদিকে ওকে ফোন দিয়ে অল্প বসিয়েছি, কার্টুন দেখছে, রাইমস দেখছে। বানাবো হচ্ছে মুসুর ডাল, সকালে বানিয়েছিলাম। আর এবার একটু ভেন্ডি ভাজা করে নেব। মাছগুলো এখানে আমি বেজে রেখে দিয়েছি। রান্না শেষ করে এবার ঠাকুর দিয়ে দেব। কি সুন্দর তাজা তাজা ফুলগুলা দেখুন, কি ভালো লাগে কুশিতে ঠাকুরের আসনে যখন আমরা এই ফুল দিয়ে সাজাই, দেখতে আলাদা মাত্রায় নিয়ে আসে। আর এই যে বেদিটা, তুলসী বেদিটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিনেছিলাম গান্ধী মেলা থেকে। আমাদের এখানে যে মেলা হয়, বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, মাম্মাকেও রেডি করিয়ে নিয়েছি, যাব হচ্ছে ঠাকুর বাড়ি। ভিতরটা আমি ভিডিও করে দেখাতে পারবো না, তাই যতটুকু দেখানো সম্ভব দেখাবো।
এসে গিয়েছি মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দিরের মেন গেট। দেখুন ভেতরটা কতটা সুন্দর। পুরোটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো, তবে এখানে ফটো তোলা নিষেধ, তাই যতটুকু করছি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের প্রার্থনা হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়ব। যাবার পথে ভাবছি মাম্মামের জন্য কিছু ফ্রুটস কিনে নিয়ে যাব, ওকে স্কুলে টিফিন দিতে হয়। এডমিশন এখনও হয়নি, হয়ে যাবে, তার জন্য প্রিপারেশন আগের থেকেই নিয়ে রেখেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।